১৪টি ছাগল পালন করতে দৈনিক কত টাকা খরচ হয়? আমার খামারে যে বর্তমানে একটা ব্রিডার সহ মোট ১৪টি ছাগল রয়েছে, সেই ১৪টি ছাগলের জন্য আমার প্রতিদিন কত টাকা খরচ হয় তার একটা পরিষ্কার হিসাব আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আমার খামারে রয়েছে বর্তমানে ৬টি মা ছাগল, একটা মাঝারি সাইজের পাঁঠা, আর রয়েছে বাচ্চা এবং খাসির বাচ্চা রয়েছে ২টি। সব মিলিয়ে আমার খামারে বর্তমানে ১৪টি ছাগল রয়েছে। এই ১৪টি ছাগলকে এক বেলা অর্থাৎ আমি ছাগলগুলোকে বিকাল দিকে চড়াতে নিয়ে আসি। আমি ওই ১:৩০টার সময় ছাগলগুলোকে খুলি এবং বিকাল ৪:৩০ পৌনে ৫টা বাজলে ছাগলগুলোকে আবার বাড়িতে গিয়ে বেঁধে দিই। সকাল দিকটা আমার ছাগলগুলো বাড়িতেই বাঁধা থাকে, সেই সময় আমি ছাগলগুলোকে দানা খাবার দিই। যখন ছাগলগুলো ঘর থেকে বের করি সেই সময় আমি সব ছাগলগুলোকে সকালবেলায় দানা খাবার হিসাবে ছোট ছোট করে কেটে রাখা খড়, গুড়, জল, লবণ, খোল একসাথে মাখিয়ে দিই এবং সেগুলো খেতে দিই। তার সাথে আটা এবং চকর মাখিয়ে দিই যাতে তারা খুব ভালো খায়। এছাড়া শুধু খড়ে কোনো পুষ্টিগত গুণ নেই বলে আটা, চকো, খোল এগুলো একসাথে মিক্স করে দিই, তার ফলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। তো আমার এর জন্য মোট কত টাকা খরচ হয়? খড় যেহেতু আমাদের চাষ হয়, খড় আমাকে কিনতে হয় না, তাই খড়ের হিসাবটা আমি ধরলাম না। এখন বলি গুড়, আমি মোটামুটি ১৫০ গ্রাম গুড়, লবণ এবং ওই ৩০০ থেকে ৩৫০ গ্রাম খোল একসাথে ভালোভাবে ভিজতে দিই কিছুক্ষণের জন্য। গুড় হিসাবে আমি চিটে গুড় ব্যবহার করি, যেটা সচরাচর ছাগল গরুকে খাওয়ায়। ১৫০ গ্রাম গুড়ের দাম ৫ টাকা এবং ৩০০ গ্রাম খোল, সেই ৩০০ গ্রাম খোলের দাম ৮ টাকা। খোল ২৫ টাকা কেজি, তবে আমাকে খোল কিনতে হয় না। তাহলে এখানে গুড় এবং খোলের জন্য মোট ১৩ টাকা খরচা হলো। এছাড়া রয়েছে লবণ, লবণ অল্প মতো দিলেই হয়ে যায়। এছাড়া আটা এবং চকো যেগুলো লাগে সেগুলো হলো ১ প্যাকেট আটা। ১ প্যাকেট আটার দাম ২৩ টাকা। সেখানে ৯৫০ গ্রাম আটা থাকে। প্রতিদিন আমার ১ প্যাকেট করে আটা লাগে ১৪টা ছাগলের জন্য এবং চকর লাগে মোটামুটি ৫০০ গ্রাম। তাহলে খোল, গুড় ১৩ টাকা এবং ১ প্যাকেট আটার দাম ২৩ টাকা এবং চকোর দাম ৫০০ গ্রাম চকোর দাম মোটামুটি ১৭ টাকা। তাহলে আমার দৈনিক ৫৩ টাকা খরচ হয় ১৪টি ছাগল পালন করার জন্য। মাঝে আমি এই ছাগলগুলোকে একবার ভাত খেতে দিই, তবে সব ছাগলগুলো ভাত খায় না, ৭টি মতো ছাগল ভাত খায়। মোট ৬০ টাকা ধরে নিলাম আমি ছাগলগুলোর জন্য। তাহলে দৈনিক আমার ৬০ টাকা খরচ হয় ১৪টি ছাগল পালন করার জন্য। এই দানা খাবারগুলো একবার সকালবেলায় ছাগলগুলোকে বের করার পরে খেতে দিই। এর মাঝে আমি গাছের পাতা নিয়ে আসি নদী থেকে, সেই গাছের পাতাগুলো খেতে দিই। মাঝে ঘাস লাগানো আছে আমাদের অল্প মতো, সেই ঘাসও খেতে দিই। সব মিলে পেট ভরে যায় মোটামুটি ঘরেই, এবং ছাগলগুলোকে আমি বাইরে চড়াতে নিয়ে আসি। তাহলে এই ৬০ টাকার মধ্যে আমি ১৪টি ছাগল পালন করে থাকি। তবে এর মধ্যে যে সর্ষের খোলের দামটা ধরা হলো, সেই সর্ষের খোল আমাকে কিনতে হয় না। আমাদের সর্ষের চাষ হয়, সর্ষে পেষানোর পর সেই খোলটা আমরা নিয়ে আসি, সেই খোলটাই ছাগলকে খাওয়াই। এই যায় খরচা, এর এক্সট্রা আমার খরচা এমন কিছু হয় না। তার কারণ হচ্ছে আমাদের এখানে কৃমিনাশক ওষুধ খাওয়াতে আসেন। এছাড়া ভিটামিন আমাকে কিনে খুব একটা খাওয়াতে হয় না। এছাড়া এক্সট্রা খরচা খুব বড়সড় যদি ছাগলের দুর্ঘটনা না ঘটে তাহলে তেমন খরচ আমার হয় না। আর এখানে আমাদের যে ব্রিডারটা রয়েছে, অনেকে ব্রিডিং করাতে আসে আমাদের ব্রিডারটাকে দিয়ে, সেখান থেকে আমার মোটামুটি মাসে ৬০০-৭০০ টাকা মতো ইনকাম হয়ে যায়। আমি ১০০ টাকা করে নিই একটা ছাগল ব্রিডিং করানোর জন্য। তাহলে মোটামুটি ৬-৭ জন আমার আসে প্রতি মাসে, সেখান থেকে আমার ৬০০-৭০০ টাকা মতো ইনকাম হয়ে যায়। তবে আমাদের ব্রিডারটাকে এক্সট্রাভাবে কিছু খাবার দিতে হয়, যেমন গম, ছোলা ভিজে, এগুলো এক্সট্রাভাবে দিতে হয়। তবে আগে আমি যে আলাদা আলাদাভাবে খোল সব ছাগলকে খেতে দিতাম, সেটা কিন্তু এখন দিই না। আমি ওই খোল একবারে মাখিয়ে দিই ওই জলের সাথে, খড়ের সাথে, সেটাই যা খায়। এক্সট্রাভাবে আমি খোল এখন আর খেতে দিই না। তবে বড় ছাগলগুলোকে আলাদা আলাদাভাবে খেতে দিতে হয়, এবং যে ছোট বাচ্চা রয়েছে ৫টা, সেই বাচ্চাগুলোকে আলাদা আলাদাভাবে খেতে দেওয়ার কোনো দরকার হয় না। তার কারণ দুটো গামলাতে মাখিয়ে দিলে তারা ভাগাভাগি করে সেখান থেকেই খেয়ে নেয়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ছাগল পালন সম্বন্ধীয় যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার জানা থাকলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।